অপেক্ষা শুধু তোমার জন্য। পর্ব ৪। ঈশা হন্তদন্ত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এল। তার চোখে মুখে তখনও সেই জেদি ভাবটা অটুট। সে দ্রুত নিজের গাড়িতে চড়ে বসল এবং চালককে অফিসের দিকে যাওয়ার নির্দেশ দিল। অল্প কিছুক্ষণ পরেই গাড়িটা গিয়ে থামল আরহাম সিকদারের সেই বিশাল কর্পোরেট অফিসের সামনে। গাড়ি থেকে নামতেই অফিসের বিশালতা আর রাজকীয় আভিজাত্য ঈশার নজর কাড়ল। ঠিক সেই মুহূর্তে সে নিজের কবজির দিকে তাকিয়ে মনে মনে এক চরম আক্ষেপ নিয়ে ভাবল, ইস রে, কেন যে আজ হাতঘড়িটা পরলাম না। ঘড়িটা থাকলে লুকটা একদম কমপ্লিট হতো। মনের খুঁতখুতুনিটা ঝেড়ে ফেলতে সে এক ছটকায় চোখের কালো চশমাটা খুলে ফেলল। চারপাশের আধুনিক স্থাপত্য আর ব্যস্ততা একবার চোখ বুলিয়ে নিয়ে সে সরাসরি অফিসের ভেতরে প্রবেশ করল। ঈশা লিফটে উঠে সোজা চলে এলো মিটিং রুমের ফ্লোরে। সেখানে পাশাপাশি ২টি মিটিং রুম সাজানো। একটি শুধু পরিবারের সদস্যদের একান্ত আলোচনার জন্য, আর অন্যটি অফিসের বাকি সহকর্মীদের নিয়ে সাধারণ সভার জন্য। ঈশা কোনো দ্বিধা না করে পরিবারের জন্য নির্ধারিত রুমটির দরজা ঠেলে ভেতরে ঢুকল। দেখল সেখানে কেবল আরব একা বসে আছে। ঈশা রুমে পা রেখেই আরবের উপর চড়াও হল। তাকে কথা বলার এক বিন্দু সুযোগ না দিয়ে রাগান্বিত স্বরে বলতে শুরু করল, তুই আমাকে বাড়ি তো ফেলে রেখে আগে চলে আসলি? খুব তো কাজ শিখে যাবি ভাবছিস, তাই না? আরব কিছু একটা বলতে মুখ খুলেছিল, কিন্তু ঈশা তাকে ধমক দিয়ে থামিয়ে দিল। সে এক নাগাড়ে বকবক করে যাচ্ছিল, আর আরব কেবল অসহায়ভাবে ঈশার দিকে তাকিয়ে রইল। ঈশার রাগের তোর আর জন্য কোনো বাঁধ মানছিল না। ঠিক সেই সময় বাইরে দাঁড়িয়ে ঈশার দাদা আরহান সিকদার নাতনির এই চপলতা আর চিৎকার দেখছিলেন। অফিসের গম্ভীর পরিবেশটা একটু বজায় রাখার তাগিদে তিনি দরজায় হালকা একটু ধাক্কা দিয়ে ঈশাকে সতর্ক করার চেষ্টা করলেন। কিন্তু ঈশা দাদার উপস্থিতি টের পেয়ে মোটেও চুপ হল না। উল্টো সে দাদার দিকে তাকিয়ে অভিযোগের সুরে আরও জোর গলায় বলতে লাগল, দাদা দেখো, ও আমাকে ফেলে একা চলে এসেছে। ওর জন্য আজ আমার অফিসে আসতে দেরি হয়ে গেল। ও কি ভেবেছে একা এসে সব কাজ শিখে নেবে? আরহাম সিকদার নাতনির এই অদ্ভুত জেদ দেখে মনে মনে বেশ হাসলেন, কিন্তু মুখে সেই সিইও সুলভ গাম্ভীর্য ধরে রাখলেন। ঈশা দাদার সামনেই আরবকে আবার ধমকাতে লাগল, শোন, আজ থেকে তুই আমার সাথে যাবি আর আমার সাথেই ফিরবি। একা আসার চেষ্টা করলে তোর কিন্তু খবর আছে। আরব এবার আমতা আমতা করে কিছু বলার একটা দুর্বল চেষ্টা করল ঠিকই, কিন্তু ঈশার কথার ঝড়ে তার সেই ক্ষীণ কণ্ঠস্বর মুহূর্তেই ডুবে গেল। কিছুক্ষণ পর ঈশা গটগট করে হেঁটে সরাসরি তার দাদার ব্যক্তিগত কেবিনে ঢুকে পড়ল। আরহাম সিকদার এই বিশাল কোম্পানির কর্ণধার, কিন্তু ঈশার কাছে তিনি কেবলই তার প্রশ্রয়দাতা দাদা। ঈশা ঘরে ঢুকেই পেন্সিল হিল জুতোজোড়া খুলে পা থেকে দূরে ছুঁড়ে দিল। তারপর কোনো সংকোচ ছাড়াই টেবিল থেকে একটা পানির বোতল আর একটা চিপসের প্যাকেট তুলে নিল। সে সোজা গিয়ে রুমের দামি সোফাটায় আয়েশ করে শুয়ে পড়ল। সোফায় শুয়ে সামনে তাকিয়ে এসে দেখল তার দাদা আর একজন অপরিচিত লোক বসে অত্যন্ত গম্ভীরভাবে মিটিং করছেন। ঈশা এই দৃশ্য দেখে একটু অবাক হলেও বিশেষ কোনো তোয়াক্কা করল না। সে দিব্যি নিজের মতো সোফায় পা ছড়িয়ে শুয়েই রইল। আরহাম সিকদার নাতনির এই খামখেয়ালি কাণ্ড দেখে ওই লোকটিকে উদ্দেশ্য করে নিচু স্বরে বললেন, একে একদম পাত্তা দিও না। দাদার মুখে নিজের ব্যাপারে এমন অবজ্ঞার কথা শুনে ঈশা অপমানে আর রাগে ফুঁসতে শুরু করল। সে এক ঝটকায় সোফা থেকে উঠে দাঁড়াল, নিজের খুলে রাখা জুতোজোড়া হাতে তুলে নিয়ে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। তার মনে তখন এক বিশাল জেদ চেপেছে। সেও এখন কাজ করে বুঝিয়ে দেবে যে সে মোটেও অবহেলার পাত্রী নয়। মিটিং শেষ করে আরহাম সিকদার ধীর পায়ে ঈশার ডেস্কের কাছে এসে দাঁড়ালেন। ঈশা তাকে দেখা মাত্রই নিজের হাতে থাকা জুসের বোতলটি একদম স্বাভাবিকভাবে তার হাতে ধরিয়ে দিল। আরহাম সিকদারও নাতনির এই অদ্ভুত আবদার হাসিমুখে মেনে নিলেন এবং জুস খেতে খেতে পরম কৌতূহলে ঈশার দিকে তাকিয়ে রইলেন। তিনি দেখলেন ঈশা অত্যন্ত মনোযোগ দিয়ে তার সেই দামি আইফোনের স্ক্রিন প্রোটেক্টরটি নোক দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তোলার চেষ্টা করছে। অফিসের বাকি কর্মীরা, যারা দূর থেকে এই দৃশ্য দেখছিল, তারা আক্ষরিক অর্থেই পাথরের মতো জমে গেল। সিইও আরহাম সিকদার, যার সামনে সবাই ভয়ে তটস্থ থাকে, তার সামনে এই মেয়েটি কি অবলীলায় জুসের বোতল ধরিয়ে দিয়ে তার ফোন নিয়ে এমন কাণ্ড করছে। হঠাৎ সবার চোখের সামনে ঈশা সেই স্ক্রিন প্রোটেক্টরটি এক হ্যাচকা টানে ফোনের শরীর থেকে আলাদা করে ফেলে। কিন্তু ঠিক সেই মুহূর্তে অসাবধানতাবশত দামি ফোনটা ঈশার হাত থেকে ফসকে গেল এবং টাইলস করা মেঝেতে আছাড় খেয়ে ভেঙে চুরমার হয়ে গেল। উপস্থিত সবার হার্টবিট যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল।
সবাই ভয়ে কুঁকড়ে গেলেও ঈশার চেহারায় কোনো অপরাধবোধ বা ভয় দেখা গেল না। সে অত্যন্ত নির্বিকার মুখে দাদাকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, আরে দাদা, মন খারাপ করো না, একটা নতুন ফোন কিনে নিবা, সমস্যা কোথায়? আরহাম সিকদার নিজের প্রিয় আর অতি প্রয়োজনীয় ফোনটার এই দশা দেখে এবং নাতনির এমন অবিশ্বাস্য কথা শুনে বাকরুদ্ধ হয়ে কেবল অবাক চোখে তাকিয়ে রইলেন। পুরো অফিসে তখন এক পিনপতন নীরবতা নেমে এলো।